বক বেঁধে মরে আছে জালে। আজকে বাজারে গেছিলাম, এই নতুন রাস্তা দিয়ে আবার যাচ্ছি। দেখো কাতলা মাছ নিয়েছি, কত বড় কাতলা মাছ। এই ওট 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 ঘনে ওট ওট যত তাড়াতাড়ি ওট ওট ওট। আমার তো দেখতে পাবে। পাখি দেখো, এই মাছটা গনে, ওই বাজারে গেলে না গনে এই নেশায় নেশায় যায় এই মাছ ধরবে বলে। ওই জল ওখানে জল করে মাছ ধরার জন্য ওর কি নেশায়, যে এই মাছটা ধরবে আর ধরে আমার কাছে দেবে, এই মাছ ছেড়ে দেব। কাতলা মাছটা কেটে ধুয়ে নিয়ে আসলাম। এবারে কাতলা মাছের কালিয়া করব তো, আদা রসুন বাটা আর একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। সামান্য একটু আদা রসুন বাটা দেব, এবারে আমি মাখিয়ে রাখবো। বকগুলো কত উড়ে যাচ্ছে, এই পল্লবী, এই দেখ কত বক। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলাম, মাছটা ম্যারিনেট করা ছিল, এবার সর্ষের তেল দিয়ে ভেজে নেব। মাছগুলো আমি ভেজে তুললাম, এবার রান্না বসিয়ে দেবো। কড়াতে তেল দিয়ে নিলাম, এই তেলে একটা শুকনো লঙ্কা, একটু জিরে, গোটা এলাচ, লবঙ্গ, দালচিনি দিয়ে নিচ্ছি। এর মধ্যেই কেটে রাখা পেঁয়াজ আর দুটো তেজপাতা দিয়ে নিলাম। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, তারপর আদা রসুন বাটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কালিয়া মানেই টমেটো, তাই পাকা টমেটোর পিউরিটা দিয়ে নিচ্ছি আর একটু জিরে বাটা দিয়ে নিলাম। এবার স্বাদ মতো লবণ হলুদ দিয়ে নেব আর কয়েকটা চিনির দানাও দিয়ে নিচ্ছি, তাহলে স্বাদটা আরও ভালো হবে। মশলাটা বেশ তেল ছাড়া হয়ে এসেছে, এবার টক দইটা দিয়ে দেব। টক দইটা এখন আমি মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম। ব্যাস, আমার কষানো শেষ, এবার জল দিয়ে দেব। এই ঝোলের মধ্যে কাতলা মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। কাতলা মাছের কালিয়াটা প্রায় হয়ে এসছে, আমি একটু ঘি দিয়ে দিচ্ছি নামানোর সময়। ঘিটা দিয়ে দিয়েছি, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দুটো কাঁচা লঙ্কা। ফটো উঠবে না, মাছ রয়েছে, আজকে ফটো উঠতে হবে, ভিডিও উঠতে হবে, নাহলে তো মাছ লাগবে না, ভিডিও করতে হবে। আজকের ভিডিও করার জন্য খুব মন আছে। কাতলা মাছের কালিয়াটা হয়ে গেছে, আমি নামিয়ে দিচ্ছি। মাছের কালিয়াটা আমি নামিয়ে দিলাম। বাঙালির প্রিয় কাতলা মাছের কালিয়াটা আমি খুব সহজে বাড়িতে বানিয়ে নিলাম, খেতে দারুণ হবে।